আসসালামু আলাইকুম। সকালবেলা বসেছিলাম নাস্তার জন্য, এই মুহূর্তে নাস্তা দিয়ে গেল। পত্রিকা পড়ছিলাম, পত্রিকায় লেখা ভারত পাকিস্তান যুদ্ধ। অবশ্য বিবাহিত জীবনে প্রত্যেক সংসারেই ভারত পাকিস্তান যুদ্ধ লেগেই থাকে। যাই হোক, আজকে সে নতুন একটা ভাজি তৈরি করেছে, খুব সাধারণ কিন্তু দুর্দান্ত স্বাদের একটা ভাজি। প্রায় আমি চেয়ে থাকি এই ভাজিটা সে কখন রান্না করবে। আর একটু বিষয়, সেটা ছোটবেলা ভাবতাম হয়তোবা লাল আটা রুটি একটু যারা অভাবী তারা বোধহয় খায়। আমার ধারণাটা আসলে সম্পূর্ণ ভুল ছিল, এখন তা স্বীকার করি। এখন আমরাও অভাবী, সুস্থ এবং স্বাস্থ্যতায় অভাবী হয়ে আমরা আবার লাল আটায় ফিরে যাচ্ছি। হ্যাঁ, ঠিক তাই, ঠিকই বলেছ। আমি আজ দেখাবো লাল আটা রুটির সঙ্গে আলু ভাজি। আমি এখানে আলু কুচি করে কেটে নিয়েছি, জুলিয়ান কাট করে, সাথে গাজর একটু। তো আজকে আলু ভাজিতে আমি খুব মশলাযুক্ত কিছুই করব না, জাস্ট সিম্পল আলু ভাজি করব। নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি। সিম্পল এই তিনটা দিয়ে আমি আজকে আলু ভাজি কমপ্লিট করব। তো দেখুন আমি কীভাবে আলু ভাজি। ছোটোবেলা মা এই আলু ভাজিটা করতেন, সেই আগের স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমি যখন আলু ভাজি করি ছোট্টবেলার কথাই আসলেই মনে পড়ে। এখন একটি পাত্রে আমি সামান্য তেল ঢেলে দিলাম। তারপর তেল গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পর তারপর আমি কাঁচামরিচ কুচিও দিয়ে দিব। তেলটা একটু গরম হলে কাঁচামরিচগুলো আমি ফেলে দিয়েছি, কারণ এই ঝালটা আমি এখানে দিতে হয়, এই জন্য কাঁচামরিচগুলো দিলাম এবং ভালো একটা ঘ্রাণ আসে। তো আমি এখানে কোনো গুঁড়া মরিচও দিব না, কোনো অন্য হলুদ মরিচও দিব না, একেবারেই সাদা করবো ভাজিটা। সকালবেলা সাদা ভাজিটা খেতে আমার খুব ভালো লাগে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে নেব। তারপর একটু এগুলো ভাজা করবো, খুব বেশি ব্রাউন করব না। পেঁয়াজগুলো একটু নরম হলেই আমি আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো আমি ঢেকে দিব। আলু ভাজি হতে খুব কম সময় লাগে, তো আমি আবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। একটু পরে এসে খুব সময় লাগে না আলু ভাজিটা হতে। তারপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটা দিলে খুব দেখতে খুব চমৎকার লাগে, খেতেও ভালো লাগে, খুব কালারফুল লাগে। সকালবেলা এই কালারফুল ভাজি খেতে আমার ভালো লাগে। তো আবার ঢেকে দিলাম। তো আমার আলু ভাজি প্রায় হয়ে গেছে, খুব বেশি সময় লাগছে না আলু ভাজিটা হতে। এই তো আমার আলু ভাজি। আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে আলু ভাজি খেলে। সকালে মাঝে মাঝে এরকম সাদামাটা জিনিস দিয়ে খেতে খুব ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। জানি অনেকেই পারেন, যারা পারেন না, যারা করেন না, নতুন যারা আছেন তারা অবশ্যই ট্রাই করবেন। আমার আলু ভাজিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।